ঝাল ঝাল রেসিপি তো অনেক শেয়ার করলাম, আজকে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার পায়েস। আর আমি এখানে চিনি দিয়ে ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি। এদিকে ছানা কেটে দেখো এরকম ঝুরঝুর করে নিয়েছি। ছানা কেটে কিন্তু এরকম করে ঝুরি ঝুরি করে নিতে হবে। আর ওদিকে আমি কিশমিশ আর বাদাম, কাজু বাদাম ধুয়ে রেখেছি। আমি এখন ঘন দুধের ভিতর দিয়ে দিচ্ছি ছানাগুলো। ছানা কিন্তু কেক কাটার পর সুন্দর করে ম্যাশ করে নিতে হবে একটু, না হলে কিন্তু ভালো হবে না। তো আমি এটা 3-4 মিনিট জাল দিব ছানা দিয়ে দেওয়ার পর। এরপরে দিয়ে দিব কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশ কাজু বাদাম দেওয়ার পর আবার 1 মিনিটের মতো জাল দিব। জাল দিয়ে কিন্তু নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে সুস্বাদু আমার ছানার পায়েস। তোমরা যারা এলাচের ফ্লেভার ভালোবাসো তারা এলাচ গুঁড়া দিয়ে দিতে পারো। আমার ছেলে এলাচের ফ্লেভারটা অত বেশি পছন্দ করে না, তাই এখানে আমি অ্যাড করলাম না। একটু ঘি আর এলাচ গুঁড়ো দিলে কিন্তু খেতে আরও দুর্দান্ত টেস্ট লাগে। আমি কিন্তু দেখো তৈরি হয়ে গেছে।